সবাই কি বললেন, তুমি কি ওটাকে উপরে রাখতে পারোনি? তাহলে তোমার যারা ক্রেতা হবে সে তোমার ওই শুকনো মাল আর ভিজে মালের মধ্যে পার্থক্য দেখে নেবে, দেখে নেওয়ার পরেতে তারপরে সে তার মালকে নেবে। সুতরাং তুমি তোমার ক্রেতাকে ঠকাচ্ছ। আর শুনে নাও, মান গাসসা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার উম্মতের মধ্যে নয়। আপনি বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা ইনকাম করেছেন, সেই কোটি কোটি টাকা ইনকাম থেকে 10,000 টাকা যেই কোথাও দানের ক্ষেত্র আসছে দিচ্ছেন, কিন্তু মালটা হচ্ছে আপনার ধোঁকা দেওয়া মাল। ক্রেতাকে আপনি ধোঁকা দিয়ে মাল নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালাইসা মিন্না, সে আমার মধ্যে নয়। ভাইরা আমার, এটাও হচ্ছে রসুলের একটা সুন্নত যে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মাঝখানেতে সুন্দর একটা চুক্তি হতে হবে। হাদিসের মধ্যে যত জায়গায়তে ইবাদতের কথা এসছে, সেই রকম জায়গায়তে মুআমালাত মুআশারাতের কথা এসছে, বেচাকেনা লেনদেনের কথা এসছে। আমি আপনি পরিপূর্ণভাবে নামাজের মধ্যে ধর্ম খুঁজেছি, শুধু নামাজের বাইরে ধর্ম নেই। মসজিদের মধ্যে ধর্ম খুঁজি, মসজিদের বাইরে ধর্ম নেই। মাদ্রাসার মধ্যে ধর্ম খুঁজি, দ্বীনি মাহফিলের মধ্যে ধর্ম খুঁজি, কিন্তু এগুলোকে ছেড়ে যখন অন্য কোথাও যাই সেখানেতে আর ধর্ম নেই, নিজের স্বেচ্ছাচারিতার জিন্দগি করি। যার কারণেতে রসুলের সুন্নত পরিপূর্ণ আকারেতে 24টা ঘন্টা আমার আপনার জিন্দগিতে আসে না। আর যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা রসুলের সুন্নত কোনো মানুষের জিন্দগিতে না আসবে, সে কামেল ইমানদার হবে না। কখনো সে কামেল ইমানদার হতে পারে না, কোনো দিন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সে হাত তুললে আল্লাহ তার দোয়া নেবে না। কেননা একটু আগেই যে ব্যবসায়ীকে আল্লাহর রসুল নবীদের কাতারেতে, শহীদদের কাতারে, সালিহিনদের কাতারে দাঁড় করিয়েছেন, সেই ব্যবসায়ী হয়ে সে মানুষকে ধোঁকা দিয়ে মালকে নিজের ঘরেতে নিয়ে চলে এসছে। আমাদের দেশেতে একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা হলো বাগান আছে, সেই বাগান লিজ দেওয়া ব্যবসা, পুকুর লিজ দেওয়া ব্যবসা। পুকুর লিজ নয়, পাস দেওয়া ব্যবসা। বুঝতে পেরেছেন? পাশেতে ব্যবসা হচ্ছে, পুকুর লিজেও ব্যবসা হচ্ছে। কোনদিন চিন্তা করে দেখেছেন যে আমার ব্যবসাটা রসুলের সুন্নত অনুযায়ী হচ্ছে না গায়ের কওমের তরজ তরিকা অনুযায়ী হচ্ছে? যে রসুল আমাকে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না, যে কোনো কওমকে অনুসরণ করে চললো সে আমার মধ্যে নয়। অন্য হাদিসের মধ্যে বললেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমকে অনুসরণ করে চলবে সে তাদের মাঝখানে থাকবে। আমি মুখ ভরে বড় গর্ব করে বলছি রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের ভালোবাসাটা তো মসজিদ কেন্দ্রিক হয়ে আছে, রসুলের ভালোবাসাটা ওয়াজ মাহফিল কেন্দ্রিক হয়ে আছে, বাইরেতে নেই। জেনে রাখুন, আপনার একটা আম বাগান আছে, আপনি সেই আম বাগানটাকে যদি আপনি লিজ দেন, যদি আপনার আম দেখার আগেতে লিজ দেন যে কিনেছে, ওই বেচাকেনাটা জায়েজ হবে না, ওই বেচাকেনাটা জায়েজ হবে না। কেননা সর্বোপরি জেনে রাখবেন যে ব্যয়ে